নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসবড়া। এই শীতকালে বিউলির ডালের রসবড়া খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো আমি এই রসবড়াটা কীভাবে করেছি, একদম নরম তুলতুলে সেরা স্বাদের, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। একদম সহজ, সবাই করতে পারবেন। তো আমার আমার মতন করে আপনারা যদি করতে চান তো একদম ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো। আমি এখানে 500 গ্রাম মতন ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। ডালের মধ্যে 2-1টা কালো কালো ডাল থাকে, তো সেটা আমি তুলে ফেলে দিয়েছি। ডালটাতে মিক্সিতে পেস্ট করেছি, আপনারা চাইলে শিলেও পেস্ট করে নিতে পারেন। ডালটা আমি 2 ভাগে নিয়েছি। এখানে আমি 1 ভাগে ডালটা একটা কাচের বাটি থেকে একটা প্লাস্টিকের বোলে নিলাম। আর এই বোলগুলোতে নিলে খুব সুন্দর ফাটানো যায়। আমি আমার চামচ বা ব্লেন্ডারের থেকে হাত দিয়ে ফেটানোটা বেশি পছন্দ করি, আমার কাছে সুবিধা মনে হয়। আমি এখানে অল্প সামান্য একটু নুন দিলাম, তেমন কিছুই দেব না আমি এই বড়ায়। দেখুন তারপরেও কিন্তু খুব সুন্দর হবে। এবার ডালটাকে আমি ফেটাতে হবে, এই ফেটানোটাই কিন্তু আসল। ফেটানোটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু বড়া তুলতুলে নরম হবে না, শক্ত হবে। তো হাত দিয়ে কিন্তু যতটা পারবেন ফেটাবেন। ডালটাকে ফেটাতে ফেটাতে কিন্তু একদম হালকা হয়ে যাবে। আমরা যে বড়ি দিই বিউলির ডালে, সেই বড়ি দিতে গেলেও কিন্তু ফেটাতে হয়। অল্প একটুখানি আমি জলে দিলাম, আর জলে দিলার পরে দেখা যায় যদি ভাসে তাহলে মনে করবেন আপনার ডালটা ফেটানো ঠিকঠাক হয়ে গিয়েছে। এটা করলেই বুঝতে পারা যায়। তো আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি, যতটা ডাল ফেটানো হবে ততটাই কিন্তু বড়াটা সুন্দর হবে। এখানে আমি ডালটা ফেটানো হয়ে যাবার পর একটা জায়গায় আলাদা করে রেখে দেব। আর এখানে আরেকটা জায়গায় নিলাম, এখানে একটু জাফরান মানে ফুড কালার দিলাম। আরেকটা ভাগের ডালটার কথা আমি 2 ভাগে করব আগেই বলেছি, সেখানে আমি একটু ফুড কালার দিলাম, জাফরান দিলাম। তো সেটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো আমি 2 ভাগে করব, একটাতে একটু কালারফুল আর একটা কালারফুল ছাড়া। দেখুন আপনাদের কোনটা ভালো লাগে। স্বাদ কিন্তু দুটো একই হবে, খালি একটা একটু কালারফুল হবে আর একটা কালার ছাড়া হোয়াইট হবে, এই পার্থক্য থাকবে। এটাকেও কিন্তু সে আগের বারের মতন ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের দেখানোর জন্যই আমি এটা এভাবে করলাম, তা নাহলে আমি একভাবেই করতাম। তো এবার আমি কড়া বসিয়ে নিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি একে একে বড়াগুলো দিলাম। কালারফুল বড়াটার জন্য যেটাতে আমি জাফরান দিয়েছি সেইটা আমি আগে ভেজে তুলে নেব, তারপর জাফরান ছাড়া যে বড়াটা করেছি সেটা করব। খুব সহজেই উঠে যাবে, খুব সহজ বড়া করা এমন কোনো ব্যাপার না। কালারফুল হলে দেখতে একটু ভালো লাগে, একটু ইয়েলো ইয়েলো টাইপের হবে, ভালো লাগে। আমরা যে কোনো কিছু একটু দেখতে ভালো লাগলে সেই জিনিসটা খেতেও ভালো লাগে, তাই না? তাই জন্য আমি এটা করেছি। আপনারা চাইলে জাফরান দেবেন না, এমনি প্লেন করবেন। আমি ওই জন্য 2 ভাগে করলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারফুল হয়েছে বলে ভালো লাগছে। বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে আর ফুলে একদম টোপা টোপা হয়ে যাবে আর তুলতুলে নরম হয়ে যায়। আমি তুলে নিলাম বড়াগুলো। এরপর আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। ফ্যাটানোটা সুন্দর হলে খুব সহজেই কিন্তু বড়াগুলো দিয়ে দেওয়া হয়ে যায়। এবার সেকেন্ড ব্যাচে যে হোয়াইট কালারের বললাম, কালার ছাড়া বড়াগুলো করছি, সেইটা আমি দিচ্ছি। দেখুন এটা কালারফুল হয়েছে আর কালার ছাড়া কোনো পার্থক্য নেই, একই রকম হবে, একটু কালার একটু কালার ছাড়া। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর তুলতুলে নরম হয়েছে। দেখুন 2 ভাগে আমি রসগোল্লার রস যেমন করে সেরকম একটা রস তৈরি করে নিচ্ছি। তো সেই রসটা করার জন্য আমি এখানে 2 বাটি জল দিলাম, আর একটু জল দেব, আর আমি এটা নুলেন পাটালি দেব। আমি এখানে নুলেন পাটালিটা দিয়ে দিলাম। আমি প্রথমে যে কালারফুল বড়া করেছি সেটা দেব,
তারপরে দেবো 2খানা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু কেশর দেব। এই কেশরটা দিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়, সেটা খুব ভালো লাগে। অল্প একটু কেশর দিয়ে দিলাম আর এলাচটা দিলাম। কেশরে কিন্তু একটা সুন্দর কালারও আসে। এবার আমি 3 থেকে 4 চামচ চিনি দেবো। চিনিটা বেশি দেব না। চিনিটা দিলে কি হয়, মিষ্টিটা একটু কড়া লাগে, আর রসবড়াটায় শুধু নোলেন দিলে মিষ্টিটা না কড়া একটা ভাবটা থাকে না, তার জন্য চিনিটা দেওয়া। আপনারা চাইলে শুধু পাটালি দিয়েও করতে পারেন। এবার আমি একটুখানি দেখে নিয়েছিলাম রসটা চিটচিট হয় কি না। যখন দেখবেন একটু আঠা আঠা রসটা হয়েছে, অল্প বেশি না, তখন কিন্তু বড়াগুলো ছেড়ে দেবেন। বড়াটা দিয়ে তারপর আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে কি হবে, বড়ার ভিতরে ঝোলটা ঢুকে যাবে, মানে রস ঢুকে যাবে। আমি ওইগুলো তুলে নিলাম। তুলে আমি একটি পাত্রে রেখে দিয়ে এবার হোয়াইট কালারের যে বড়াগুলো করলাম, মানে কালার ছাড়া, সেইটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফোটানোর আর দরকার আছে কি না, কারণ তেলের মধ্যে মানে থেকে তুলে নিয়ে গরম অবস্থায় দিয়ে দিলেই কিন্তু বড়ার মধ্যে ঝোলটা ঢুকে যাবে, মানে রসটা। তৈরি হয়ে গিয়েছে। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার মতন করে অবশ্যই এই রসবড়া করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, আপনারা লাইক তো করেন না, কমেন্ট করে দিয়ে চলে যান। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, একটা লাইক অবশ্যই দেবেন।